অবশেষে শেখ হাসিনাকে বৈধ ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প। খুব শীঘ্রই ক্ষমতা নিয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ভোট বয়কটের ঘোষণা দিল এনসিপি। তাহলে কি নির্বাচন স্থগিত করবে নির্বাচন কমিশনার, নাকি হ্যাঁ না ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত হবে আওয়ামী লীগের? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষে কড়া অ্যাকশনে ঝাঁপালেন ডোনাল্ড ট্রাম্প। আজকের এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী ও সমর্থকদের তো দেখা উচিত, এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের। জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে। এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন, আমার মতনই, আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি, আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে। এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর এবার আওয়ামী লীগের কাছে ডেভিল ইউনূসের নতুন বায়না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিল। বিনিময়ে তার নিজের, তার পরিবারের, তার গ্রামীণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে, এমন শর্তের কথা তিনি বলেছেন। গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে, ইলেকশন তো টোটালি বন্ধ হয়ে যাবে। এমনও হইতে পারে যে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্টিন সফরে গিয়ে অনেক জিজ্ঞাসার জবাব দিতে না পারায় ভিন্ন পথে হাঁটা শুরু করেছে ট্রাম্প। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা যোগাযোগ শুরু করেছে তিনটি প্রধান দলের সাথে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ তারা আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে গোপনে। কারণ আবার কি আগুন জ্বলবে বাংলাদেশে? এটাই প্রশ্ন করছি। কারণ পাল্টা আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগের দলের তরফ থেকে। লাগাতার আন্দোলনে ডাক দিয়েছে লীগ। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে অবশেষে কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ইউনূস হটাও দেশ বাঁচাও এক দফা কর্মসূচি নিয়ে ঢাকার রাজপথ দখলে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনটা কি হচ্ছে এখানে? কিসের নির্বাচন? নির্বাচনের রেজাল্ট বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে। 25 দিন আগে শেষ। আমাদের অপরাধী তো দিনের ভোট রাতে, এরা দিনের ভোট রাত লাগে না, এরা নির্বাচন আগেই তাদের ভোট তাদের রেজাল্ট আউট। কাজে জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে এক হয়ে নামতে হবে। শুধু একটি খাম, একটি ডাকঘর আর হাজার মাইল দূরের একজন ভোটার ফলাফল বদলে দেবার জন্য যথেষ্ট। আপনি কি জানেন এই নির্বাচনে হয়তো আপনার এলাকার ফল নির্ধারণ করবে এমন কিছু ভোট যেগুলো কখনোই ভোট কেন্দ্রে পড়েনি, যাদের কাছে মাইক, ব্যানার, মিছিল, ইশতেহার কিছুই পৌঁছায়নি। বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতে এবার সবচেয়ে বড় চমক পোস্টাল ভোট। চুপচাপ এসেছে, কিন্তু আঘাতটা হতে পারে ভয়ঙ্কর। বাংলাদেশে পোস্টাল ভোট নতুন কোনো ধারণা নয়। আইনে ছিল, বিধিমালায় ছিল, কিন্তু বাস্তবে ছিল প্রায় অদৃশ্য। সরকারি কর্মচারী, কারাবন্দী বা নির্বাচনী দায়িত্বে থাকা কিছু মানুষ ছাড়া কেউই এটাকে গুরুত্ব দিত না। কিন্তু 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চেনা বাস্তবতাকে ভেঙে দিয়েছে। এবার পোস্টাল ভোট আর সাইড নোট না, বরং এটি হয়ে উঠছে ফল নির্ধারণের শক্তি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন পোস্টাল ভোট ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর ও বিস্তৃত করার যে উদ্যোগ নিয়েছে, তার ফল এখন কাগজে নয়, বাস্তব ব্যালটে। পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে দেশে ও প্রবাসে মিলিয়ে 15 লাখের বেশি ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। শুনতে কম মনে হতে পারে, মোট ভোটারের মাত্র 1%, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই 1%ই অনেক আসনের গেম চেঞ্জার। কারণ এখানে বহু আসনে জয় পরাজয়ের ব্যবধান মাত্র 2 থেকে 4 হাজার ভোট।